একবার একজন তরুণ যুবকের কাছে একজন বুদ্ধিমান ব্যক্তি একটি মূল্যবান পরামর্শ দিলেন। বললেন, তুমি যদি আস্থা ধরতে চাও তাহলে নিজের প্রতি এবং আপনার লক্ষ্যের প্রতি আশা রাখো। আশা একটি শক্তিশালী জ্বালা যা আমাদের সমস্ত আত্মবিশ্বাস ও সাহস দেয়। যুবকটি এই বাণীর প্রভাবে মোহিত হয়ে পড়ে এবং সে নিজেকে নিশ্চিত করে অনেক কঠিনানুভূতির মুখোমুখি দেখে। তার মতে এই পরামর্শ তাকে নিজের জীবনে একটি সঠিক দিশা দেখানোর সাথে সাথে তার মধ্যে একটি নতুন জ্বালা জাগিয়ে তুলল। সে বিশ্বাস করতে শুরু করল যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তিনি তা অবলম্বন করতে পারবেন। অবশ্য এটি সহজ হতে পারে না, তবে সঠিক উদ্যম এবং পরিশ্রমের সাথে সম্পর্কিত হলে সম্ভব। সময়ের সাথে সে ধীরে ধীরে তার লক্ষ্যে ধাঁধা তৈরি করে নিতে লাগল। সমস্যা এবং অভিযোগগুলির মুখোমুখি সম্মুখীন হলেও তিনি হার মানেন না। প্রতিবাদ ও সমস্যা তার জন্য শিক্ষা ছিল এবং এগুলি তাকে আরও শক্তিশালী করেছিল। শেষ পর্যন্ত তার সংকল্পের সাথে তার পরিশ্রম একটি পরিমাপযোগ্য উদাহরণ হিসেবে উৎকৃষ্ট ফলাফল দেয়। তার ধৈর্য, সমর্থতা এবং অবলম্বন এখন তাকে ধনী করে ফেলেছে, না মাত্র ব্যক্তিগতভাবে, বরং তার সৃষ্টি এবং আশা একটি অপরিসীম সামগ্রিক ধনে পরিণত হয়েছে। তাই এই কথা স্মরণীয় যে জীবনে অনেক সময় আমাদের পথে অনেক প্রতিবন্ধী দেখা যায়, তবে আমাদের ইচ্ছাশক্তি এবং আশা আমাদের লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করে। যদি আমরা আশা রাখি তাহলে কিংবা সবসমক্তিত্বে অথবা অর্থে ধনী হয়ে যাওয়া সর্বনাশ হয়ে যাওয়া একটি অনুভূতি। তবে আমাদের অবলম্বন ও পরিশ্রমের সাথে আমাদের স্বপ্ন ও লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি অসীম। যখন আমরা আশা এবং সাহস ধরে ধরে অগ্রগতি করতে থাকি, তখন একদিন আমরা অবশ্যই আমাদের লক্ষ্যের সামর্থ্য অর্জন করব। এই গল্প আমাদের শেখায় যে জীবনে আগ্রহ এবং আশার মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আশার সাথে সম্পর্কিত হয়ে থাকি, তখন আমরা অসীম সম্ভাবনার সাথে সামান্য সীমার মধ্যে থাকি। তাই ধৈর্য এবং প্রতিবাদ একজন সফল ব্যক্তির মূল গুণ। এর মাধ্যমে তিনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তাকে পরাজিত করতে দেয় না। এবং এই সাহসের সাথে তারা সমস্ত বিপর্যস্ততা এবং অসম্ভব দেখার মুখ মোকাবেলা করতে সক্ষম হতে পারেন। এই সত্য গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবন কখনো সহজ নয়, তবে আমরা যদি আশার সাথে মিলিত হই তবে আমরা সকল সমস্যা ও প্রতিবন্ধীকে পরাজিত করতে সক্ষম হই। অবশ্য সঠিক উদ্যম, ধৈর্য এবং অবলম্বন সহজেই সম্পন্ন হওয়া সম্ভব নয়, তবে এই গুণগুলি যদি একটি ব্যক্তির সাথে থাকে তবে সফলতা অবিলম্বে আসবে। একটি স্বপ্ন পূরণ করা বা লক্ষ্যে পৌঁছানো সময় নেয়, তবে একটি ব্যক্তির নিজস্ব সাফল্যের অধিকারে যাওয়ার ব্যক্তিগত উদ্যম এবং প্রতিবাদ দরকার। জীবনে কঠিন সময়গুলি আসবে এবং তারা আমাদের প্রতিটি পরীক্ষার মূল্য প্রমাণ করবে। তবে আমরা আশার আলোয় পথে অগ্রসর হলে আমরা সবকিছুর উপর বিজয়ী হতে সক্ষম হব। তাই আমাদের অবলম্বন ও আশা সবসময় সাথে থাকা উচিত, কারণ সেই দিনটি নিশ্চিতভাবে আসবে যখন আমরা হার মানাতে অস্বীকার করব এবং আগে এগুলি অবলম্বন করতে চলে যাব। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।